নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ছোটবেলা থেকেই মাকে বলতে শুনেছি সজনা ফুল, সজনের ডাঁটা বা সজনে শাক এই সিজনে খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা হামপক্সের বেশ উপদ্রব দেখা দেয়। তাই মাকেও দেখতাম ছোট থেকেই এই সজনা ফুল কিন্তু আমাদের এই সিজনে অবশ্যই বিভিন্ন রকম রেসিপি করে খাওয়াতেন। আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি আজকে মায়ের মতো করে, চেষ্টা করছি আলু বেগুন দিয়ে সজনা ফুলের চচ্চড়ি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। একদম ছোট ছোট করে বেগুন টুকরো করে রেখেছিলাম। বেগুনটাকে ওই তেলের মধ্যে ভেজে নেব। ঢাকা দিয়ে একটু উল্টে পাল্টে লালচে করে, কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার না করেই বেগুন ভেজে তুলে নিলাম। আবারও কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। তারই সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে একদম পাতলা করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা 2 মুঠো আলু। আলুটা দিয়ে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আলুটা দিয়েও খুব ভালো মতো পেঁয়াজ লঙ্কার সাথে বেশ লালচে করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় আমি অল্প একটু লবণ কিন্তু ব্যবহার করেছিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় বেশ হাইতে রেখেই আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো এভাবে গ্রেট করে রেখেছিলাম, সেটা এবার মিশিয়ে দিলাম। সেটাকেও খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এবার নিয়ে নিয়েছি সজনা ফুল। সজনা ফুলটা আমি আগের থেকেই খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই সমস্ত সজনা ফুলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। এখন কিন্তু কোনো রকম লবণ বা হলুদ আমি কিছুই ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছিলাম। এবার দেখুন 1 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। ফুলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, মানে সজনা ফুলের মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা কিন্তু ভাজতে ভাজতে বেশ শুকিয়ে এসেছে এবং ড্রাই হয়ে গেছে। সজনে ফুলটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো লবণ আর চিনিটাও ব্যবহার করে নিলাম। এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু ভেজে নেব। আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। দেখুন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো মতো সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এই রেসিপিতে কিন্তু একেবারেই খুব বেশি জল আমি ব্যবহার করব না। খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু সেদ্ধ করে নেব। ঠিক 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আবারও খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে বেগুনটা প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনটা সমস্তটা মিশিয়ে দিলাম। এখানে আপনারা বড়ি ভেজেও কিন্তু তুলে রাখতে পারেন, প্রথমে বড়ি ভাজাও কিন্তু অ্যাড করা যেতে পারে। বেগুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে আবারও 2 মিনিট একটু রান্না করে নেব। অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে রেখেছিলাম। দেখুন আমাদের সজনা ফুলের আলু বেগুন দিয়ে চচ্চড়ি কিন্তু অলমোস্ট ডান। একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে তৈরি করেছি মায়ের মতো করে।
আলু বেগুন দিয়ে সজনা ফুলের চচ্চড়ি। নাড়াচাড়া করতে করতে যখনই একেবারে ড্রাই হয়ে তেল ছাড়তে শুরু করবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম দুপুরের ভাত পাতে পরিবেশন করেছিলাম আলু বেগুন দিয়ে সজনা ফুলের চচ্চড়ি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।